হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি মায়াপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে অনুষ্ঠান, আজ সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে গঙ্গা নদীর পূর্ব দিকে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত তাহার পার্শ্বস্থিত। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র হল এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। 1967 সালে স্বামী প্রভুপাদ মায়াপুরে চমৎকার মন্দির স্থাপন করেন। প্রায় 800 একর জমি নিয়ে পাশ্চাত্য স্থাপত্য শৈলীর আদলে 2005 সালে ইস্কন দ্বারা এই চন্দ্রোদয় মন্দির নবনির্মিত হয়। হিন্দু ধর্মের মধ্যে এটিকে অনেক ঐতিহ্যের দ্বারা একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানে সারা বছর ধরে বহু তীর্থযাত্রী ঘুরতে আসেন। এটা হচ্ছে ইস্কন চন্দ্রোদয় মন্দিরের মেন গেট। গেটের সামনে বহু মানুষের ভিড়। আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রচুর মানুষের আগমন ঘটেছে এই মন্দিরে। গেটের ভিতর প্রবেশ করেই বাঁ দিকের একটি খুঁটিতে দেখতে পাওয়া যাবে বিভিন্ন জায়গার নাম এবং সেই জায়গাটি কোন দিকে অবস্থিত। ইস্কন মন্দিরের ভিতরে রাস্তার ধারে বেশ কয়েকটি জায়গায় এই রকম খুঁটি দেখতে পাওয়া যাবে। গেটের পাশেই আছে ওষুধের দোকান এবং তার গায়েই আছে ভজন কুটির, যেখানে 24 ঘন্টাই হরিনাম সংকীর্তন হচ্ছে। এটা হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচির তালিকা। এর পাশেই আছে গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবনের প্রসাদের কুপনের কাউন্টার। আর তার পাশ দিয়েই চলে গেছে মন্দিরকে যাওয়ার রাস্তা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ দিনের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে আর মানুষেরও আগমন হয়েছে আজ বিরাট সংখ্যক। সেই কারণেই রাস্তায় জমে থাকা জলের ওপর দিয়ে এত মানুষের যাতায়াত করা খুবই কষ্টকর হচ্ছে। সকাল 5টা বেজে 30 মিনিট থেকে সকাল 7টা, দুপুর 1টা থেকে বৈকাল 4টে এবং রাত্রি 8টা বেজে 30 মিনিট। চন্দ্রোদয় মন্দিরকে যাওয়ার আগে রাস্তার মোড়ে বিদেশিদের হরিনাম সংকীর্তন প্রচারের অনুষ্ঠান চলছে। এখানে বহু মানুষ আনন্দ এবং উৎফুল্লের সঙ্গে এই হরিনাম সংকীর্তনে যোগ দিয়েছে।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গোটা মন্দির চত্বর আলো এবং ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের ভিতরে প্রবেশ করার রাস্তা, আর বহু মানুষের ভিড় হয়েছে এই রাস্তায়। মন্দিরের ভিতর মোবাইল, জুতো এবং বড় ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ। নিজেদের মোবাইল, ব্যাগ এবং জুতো কাউন্টারে জমা করে এই লাইনে দাঁড়িয়ে যেতে হবে। এই লাইন চলে গেছে প্রায় আধ কিলোমিটার দূর পর্যন্ত। প্রচুর মানুষের ভিড় হয়েছে, তাই মন্দিরের ভিতর প্রবেশ করতে একটু টাইম লাগবে। এখানে এত মানুষের ভিড় থাকা সত্ত্বেও নিরাপত্তা খুবই কড়াকড়ি। আন্তর্জাতিক ঈশ্বর অবলম্বিত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে জানানো চন্দ্রোদয় মন্দিরের রাতের আলোকসজ্জা মানুষের মন আকৃষ্ট করেছে, তাই মানুষের ভিড় একটু বেশি হয়েছে আজ রাতে। সকাল 7টা দুপুর 1টা থেকে এটা হলো চন্দ্রোদয় মন্দিরের বাহির পথ। পুরুষ এবং মহিলা আলাদা আলাদা বাহির পথ আছে। পুলিশ এখানে কঠিন দায়িত্ব সহকারে তাদের কর্তব্য পালন করে চলেছে। দর্শনের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা এই দিকেও রয়েছে মোবাইল, জুতো এবং ব্যাগ রাখার কাউন্টার। এটি হলো গোবিন্দ রেস্টুরেন্ট, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভেজ রেস্টুরেন্ট। এটি সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। গোবিন্দ রেস্টুরেন্টের পূর্ব দিকেই আছে সাধারণ তীর্থযাত্রীদের বিশ্রাম কক্ষ এবং তার পাশেই আছে পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা। এটি হলো গৌরাঙ্গ কুঠির। 100 বা 200 টাকার বিনিময়ে ইস্কন মন্দিরের ভিতর থাকার সুব্যবস্থা আছে এখানে। এটি হলো ডিজিটাল থিয়েটার বা ফুলডম থিয়েটার। মাত্র 40 টাকা টিকিটের বিনিময়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে 360 ডিগ্রি ভিডিও দেখার অভিজ্ঞতা অর্জন করুন। এখানে শ্রীমদ্ ভাগবত গীতা বা অন্যান্য বৈদিক গ্রন্থাবলীর বিষয়বস্তু উন্নত মানের চলচ্চিত্রের মাধ্যমে দেখানো হয়। এখানকার সময়সূচি হচ্ছে সকাল 9:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এটি হলো সুউচ্চ এবং নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের সামনের দিকটা, এবং তার সামনে রাস্তাটা প্রচুর পরিমাণে জল জমে গেছে, মানুষ যাতায়াত করতে পারছে না।
এটি হলো বৈষ্ণব সমাধিক্ষেত্র। পুষ্প মন্দিরের ঠিক সামনেই এটি অবস্থিত। এটি হলো শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। চন্দ্রোদয় মন্দিরের পাশেই বিরাট আকৃতির এই মন্দির। পুষ্প মন্দিরের পাশেই আছে সারি সারি বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান, যেমন কাপড় চোপড়, পূজা অর্চনা, মিষ্টি, বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস ইত্যাদি। ইস্কন মন্দিরের মেন গেটের সামনেই আছে পুষ্প সমাধি মন্দিরকে যাওয়ার একটা গেট। এই জায়গাটাতেও প্রচুর মানুষের ভিড় রয়েছে। এই জায়গা থেকে দেখতে চারিদিকের পরিবেশ খুব সুন্দর লাগে। আর জলের মাঝে রয়েছে খুব সুন্দর একটা ফোয়ারা। চারিদিকে বিভিন্ন রঙের ফুল আর মাঝে জলের ফোয়ারা এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম মাত্রা এনে দিয়েছে। এই পুষ্প সমাধি মন্দিরেও প্রবেশ করতে গেলে মোবাইল, জুতো এবং ব্যাগ কাউন্টারে জমা করে তবেই লাইন দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করা যায়। মোবাইলের জন্য 5 টাকা এবং ব্যাগের জন্য 10 টাকা দিয়ে এই কাউন্টারে মোবাইল এবং ব্যাগ জমা করা যায়। আর জুতোর জন্য কোনো চার্জ লাগে না। পুষ্প সমাধি মন্দিরের সামনেই আছে 80, 100 এবং 150 টাকার প্রসাদ ভোগের প্যাকেট। প্রয়োজন হলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। পুষ্প মন্দিরের সামনে প্রভুপাদের আবির্ভাব উপলক্ষে প্রতিদিন মহাপ্রসাদ বিলি করা হয়। এটি হলো অন্নদান কমপ্লেক্স। নিত্যানন্দ কুঠিরের সামনে গোশালা যাওয়ার আগে এই কমপ্লেক্সটি পড়বে। সকাল 9টার থেকে লাইন দিয়ে এখানে বিনা পয়সায় প্রসাদ ভোগ খাওয়ানো হয়। অন্নদান কমপ্লেক্সের পাশেই আছে প্রভুপাদ ভিলেজ। খুব সুন্দর এই ভিলেজে যারা দান ছত্র করে তাদেরকেই এখানে থাকার জায়গা দেওয়া হয়। নিত্যানন্দ কুঠিরের এই রাস্তাটা দিয়েই যাচ্ছে সোজা গোশালা। এটি হচ্ছে গোশালার মেন গেট। ভিতরে ঢুকেই প্রবেশ করে দেখতে পাওয়া যাবে বিক্রি হচ্ছে পনির, দই, ছানা, ঘি এবং বিভিন্ন রকম সুস্বাদু মিষ্টি। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই প্রথমেই দেখতে পাওয়া যাবে অনুদান কেন্দ্র। এখানে বিভিন্ন রকম গরুর খাবার দান করা যায়।
এখানে বিভিন্ন প্রজাতির খুব সুন্দর সুন্দর প্রচুর গরু আছে, যা দর্শন করলে আনন্দে ভক্তদের মন ভরে যাবে। এই গোশালায় গরুর যত্ন নেওয়া হয় খুব সুন্দরভাবে। গোশালা হিন্দু সংস্কৃতিতে গরুর পবিত্রতার প্রতিনিধিত্ব করে এবং ভক্তদের এই ভদ্র প্রাণীদের সেবা করার সুযোগ করিয়ে দেয়। এখানকার গরুগুলির খুব সুন্দর সুন্দর একটি করে নাম আছে। নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে গোশালা থেকে গোবিন্দ রেস্টুরেন্ট পর্যন্ত গরুই টানা গাড়িতে চড়ার ব্যবস্থা আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।